বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা পরম দয়ালু আল্লাহ নামে সকল সূচনা। আজ আমরা জানব একজন প্রকৃত মুসলিমকে চেনার উপায় কি, আর ঈমান আনার পর কেউ শিরক করছে কিনা তা কিভাবে বুঝব। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর অঙ্গীকার করছি আমি একমাত্র আল্লাহরই ইবাদত করব। আমি আল্লাহর বিধান ও নির্দেশের প্রতি সমর্পিত, তার আদেশ নিষেধ মেনে চলব, আর মানুষের বানানো বা শয়তানের বানানো কোনো বিধান মানব না। এরপরই এসেছে সূরা আল ফাতেহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। অর্থ পরিষ্কার, আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করব না, কারণ প্রকৃত মুসলিম হওয়ার প্রথম পাঠই হল এক আল্লাহর একত্ব স্বীকার করা এবং শুধু তারই প্রশংসা করা। আমাদের সৃষ্টি করা হয়েছে এবং পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য, তার একত্ব স্বীকারের জন্য এবং তার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হওয়ার জন্য, যদিও আমরা তাকে দেখি না। আমরা প্রশংসিত হতে আসেনি, বরং প্রশংসা করার জন্যই এসেছি। প্রশংসার যোগ্য কেবল এক আল্লাহ। সকল ভালো কাজের পুরস্কার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। মানুষের প্রশংসা আমাদের কোনো কাজে আসবে না, বরং অনেক সময় তা শিরকের কারণও হতে পারে। যেখানে সমস্ত প্রশংসা কেবল আল্লাহর প্রাপ্য, সেখানে যদি আমরা বলি, তুমি সবার থেকে ভালো, তোমার মতো কেউ নেই, তুমি অসাধারণ, তবে ভাবতে হবে আমরা কি নিশ্চিত সেই ব্যক্তি গোপনে কোনো অন্যায় করছে না। এই রকম হাজারো অজান্তে উচ্চারিত কথা আছে যা শিরকের পর্যায়ে পড়ে যায়, আর আমরা তা বুঝতেও পারি না। তবুও এটাই আমাদের প্রকৃত পরিচয়। আমরা সেই মানুষ যারা এক আল্লাহর একত্বে বিশ্বাস করি, তাঁরই প্রশংসা করি, আর তাঁরই বিধানে সমর্পিত থাকি।